লোকমানে হাকিমকে তার মুনিব বাদশা ইস্কান্দার ডাক দিয়ে বলেছিল, লোকমান, একটা বকরি জবাই করো, এই বকরি থেকে সবচেয়ে উত্তম অংশটা আমার জন্য নিয়ে আসো। লোকমানে হাকিম বকরিটাকে জবাই করলো। বকরি জবাই করে তার জিহ্বাটার কলিজাটা বাদশা ইস্কান্দারের সামনে পেশ করলো। আবার বাদশা ইস্কান্দার ডাক দিয়ে পরের দিন বললেন, আরেকটা বকরি জবাই করো, এই বকরির সবচেয়ে নিকৃষ্ট অংশগুলি আমার কাছে আনো। লোকমানে হাকিম প্রথম দিনের মতো জিহ্বার কলিজা নিয়ে পেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা লোকমানকে প্রশ্ন করলো, লোকমান, তোমাকে বললাম উত্তম অংশ আনার জন্য, তুমি কলিজার জিহ্বা নিয়ে আসলা। তোমাকে বললাম সবচেয়ে খারাপ অংশটা আনার জন্য, তুমি জিহ্বার কলিজা নিয়ে কেন আসলা? লোকমানে হাকিম জবাব দেয়, ও আমার মুনিব, মানুষের দেহের মধ্যে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে জবান হইল আর এই কলিজাটা হইল সর্বোত্তম অংশ। এই দিল আর জবান এটা সর্বোত্তম অংশ যদি এটাকে সঠিক কাজে লাগায়। বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله জবান খুলে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা
সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদশ বুয়াদ মুত্তাকা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু মহব্বত একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা বলো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামতকান্দি সকল কবরবাসীদের স্মরণে সমস্ত মৃত মানুষদের রুহের মাগফিরাত কামনায় আজকে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ শিল্পী মাওলানা বদরুজ্জামান
কলর ঢাকা। দিগার ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট, এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলী শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মোবারক মাহফিলে, বেহেশতের এই বাগানে আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলটা অত্যন্ত মোবারক একটি মাহফিল। যেহেতু এই মাহফিল কবরবাসীদের স্মরণে করা হয়েছে, এই এলাকা তথা সারা পৃথিবীতে যত ইমানদার মুসলমান কবরে শায়িত আছে, আমরা সকলের জন্যই আজকে দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে কবরের যাত্রী। আমরা সকলেই কবরে যাব। যেভাবে মৃত্যু থেকে নাজাত পাওয়া যাবে না, আলামে বারজাখ কবর না গিয়ে ঘরে থাকা যাবে, একদিন না একদিন আমাদের সকলকে কবর ঘরে যেতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটা করলে কবরে শান্তিতে ঘুমাইতে পারবেন, যে আমলটা করলে কবরের আযাব থেকে নাজাত পাবেন, যে আমলটা করলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন, তা হচ্ছে জবানের হেফাজত। এই জবানটার হেফাজত যদি আপনারা করেন, তাহলে কবরের আযাব আপনাদেরকে স্পর্শ করতে পারবে না। এই জবানের হেফাজত যদি আপনারা করেন, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর রাসূল বলেছেন, মান ইয়াজমাল্লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আজমান লাহুল জান্নাহ। আমার দয়াল নবী কতই না সুন্দর বলেছেন। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা দুইটা জিনিসের জামিন হইতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব।
একটা হচ্ছে এই জবান, এই জবানের জামিনদার হবেন, মানে এই জবানটাকে হেফাজত করবে। আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটার হেফাজত করলে আল্লাহ রসুল আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রসুল থেকে শুনেই বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, দয়াল নবী কি বলছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন সকাল বেলা একটা মানুষের সারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি জবানের কাছে অনুনয় বিনয় করে বলে, জবানটারে ডাক দিয়ে বলে, তুমি তোমারে হেফাজত করো, তুমি সঠিক কথা বলো, তুমি সচ্চা কথা বলো, তুমি মিথ্যা কথা বলিও না, তুমি ঠিক তাইলে আমরা ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? জবানটা ঠিক থাকলে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। জবানটা যদি আঁকা বাঁকা পথে চলতে শুরু করে, হাত পা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ রাস্তা হারায়া ফেলে। সম্মানিত হাজিরিন, আজকে অল্প সময় আপনাদেরকে বলে যাব, এই জবানটাকে হেফাজত করবেন। জবানটাকে হেফাজত করলে কবরের আযাব হবে না, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। সম্মানিত হাজিরিন, লোকমান হাকিম একজন গোলাম ছিলেন, বাদশার গোলাম ছিলেন লোকমান হাকিম। লোকমান হাকিম যদিও গোলাম ছিলেন, যদিও কালো ছিলেন, তার সম্মান ছিল আল্লাহর কাছে। লোকমান হাকিম কোন নবী রাসূল ছিলেন না, তারপরেও তার কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলে, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। লোকমান কি বলছে তার সন্তানদেরকে শোনেন। এটা আবার আল্লাহ কোরআনের সাত করে দিয়েছেন। লোকমান মৃত্যুকালে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানদেরকে আমরা মৃত্যুকালে ওসিয়ত করি, নসিহত করি সম্পদের, টাকা, বাড়ি, গাড়ি, কিন্তু লোকমান সন্তানদেরকে ওসিয়ত করেছে, আমার প্রাণের সন্তানেরা আল্লাহর সাথে শিরিক কইরো না। সুবহানাল্লাহ কইতে কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এই কারণে কোরআনে তার নামটা আল্লাহ উল্লেখ করেছেন। এই লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছিল, লোকমান তুমি কালো মানুষ, তুমি গোলাম, তুমি একজন দাস, তুমি হাকিম হইলা কিভাবে, তুমি জ্ঞানী হইলা কিভাবে? লোকমান বলে,
আমার একটা গুণ আছে, আমি জবানটারে হেফাজত করেছি। জবানটারে হেফাজত করলে যেভাবে আপনি দুনিয়ায় মানুষের কাছে দামি হইতে পারবেন, আল্লাহর কাছেও দামি হইতে পারবেন। জায়গাটা ছোট জায়গা না, জবান জায়গাটা ছোট না, এটাকে হেফাজত করা বড়ই কঠিন। চাষতলে বসলে জবান হেফাজত করা যায় না, আড্ডায় বসলে হেফাজত করা যায় না, খারাপ জায়গায় গেলে জবানের হেফাজত হয় না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান, যারা আল্লাহকে এবং কিয়ামতের দিবসকে বিশ্বাস করে তারা যেন ভালো ছাড়া মন্দ কথাই জবান দিয়া না বলে। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদেরকে অনুরোধ করে যাব, জবানটার হেফাজত করবে। এই জবানটা ঠিক, আপনার সব ঠিক। এই জবানটাকে যদি হেফাজত করেন, আপনি যেন আপনার ঈমানটাকে হেফাজত করলেন। লোকমানে হাকিমকে তার মুনিব বাদশা ইস্কান্দার ডাক দিয়ে বলেছিল, লোকমান, একটা বকরি জবাই করো, এই বকরি থেকে সবচেয়ে উত্তম অংশটা আমার জন্য নিয়ে আসো। লোকমানে হাকিম বকরিটাকে জবাই করলো। বকরি জবাই করে তার জিহ্বাটার কলিজাটা বাদশা ইস্কান্দারের সামনে পেশ করলো। আবার বাদশা ইস্কান্দার ডাক দিয়ে পরের দিন বললেন, আরেকটা বকরি জবাই করো, এই বকরির সবচেয়ে নিকৃষ্ট অংশগুলি আমার কাছে আনো। লোকমানে হাকিম প্রথম দিনের মতো জিহ্বার কলিজা নিয়ে পেশ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা লোকমানকে প্রশ্ন করলো, লোকমান, তোমাকে বললাম উত্তম অংশ আনার জন্য, তুমি কলিজার জিহ্বা নিয়ে আসলা। তোমাকে বললাম সবচেয়ে খারাপ অংশটা আনার জন্য, তুমি জিহ্বার কলিজা নিয়ে কেন আসলা? লোকমানে হাকিম জবাব দেয়, ও আমার মুনিব, মানুষের দেহের মধ্যে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে জবান হইল আর এই কলিজাটা হইল সর্বোত্তম অংশ। এই দিল আর জবান এটা সর্বোত্তম অংশ যদি এটাকে সঠিক কাজে লাগায়। আর মানুষেরা যদি এই দুইটা অঙ্গকে সঠিক কাজে না লাগায়, এই দুইটা অঙ্গের মতো খারাপ অঙ্গ আর কিছুই নাই। মানুষের 3.5 দেহের মধ্যে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলিকে ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি 3টা ভাগ করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? 1 নাম্বার হইল কলব, দিল। 2য় নাম্বার হইল জবান। 3য় নাম্বারে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি। দিল ভালো যার, সব ভালো তার, ঠিক কিনা? একটা মানুষ আগে দিল দিয়া মন দিয়া প্ল্যান করে একটা জিনিসকে নকশা আঁকে, তারপরে এটা জবান দিয়া উল্লেখ করে। দিলে দেমাগে যদি আপনি ভালো জিনিসের নকশা করেন, ভালোটাই বলবেন, ঠিক কিনা?
আমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা হলো দিল, কাল্ব। আল্লাহর রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। আমার দয়াল নবী ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, শুনে রাখো, সাবধান, শুনে রাখো, তোমাদের দেহের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা ভালো থাকলে সব ভালো, এই গোশতের টুকরা খারাপ হয়ে গেলে সব খারাপ। যদি এটা ভালো থাকে সব ভালো থাকবে। এটা রাজধানী, একটা দেশের রাজধানী ভালো থাকলে সারা দেশ ঠিক থাকে। একটা দেশের রাজধানীতে গন্ডগোল হইলে সারা দেশের মধ্যে অস্থিরতা ছড়ায়া পড়ে, ঠিক কিনা? ঠিক আমার ভাইয়েরা, এইভাবে আমাদের দেহের মধ্যে যে রাজধানী আছে কাল্ব, এটা যদি ভালো থাকে সব ভালো থাকবে। এটার মধ্যে শান্তি থাকলে সারা দেহের মধ্যে শান্তি পাইবেন। এটার মধ্যে যদি অশান্তি বিরাজ করে তাইলে দেহের মধ্যে আপনি শান্তি অনুভব করতে পারবেন না। এটা ঠিক, সব ঠিক। ভাইয়েরা আমার, সম্মানিত মুসলমান ভাইয়েরা, এটাকে আজকে বিজ্ঞান, ডাক্তাররা বলছে এটা হার্ট অ্যাটাক করলে কি মানুষ বাঁচে? হার্ট অ্যাটাক যদি করে ফেলে 100%, এই মানুষটা আর টিকে না। এটাই দিল, এটাই কাল্ব। মানুষেরা যখন গুনাহ করে, মানুষেরা যখন অন্যায় করে, ওই দিলের মধ্যে দাগ লাগে, কালো দাগ লাগে। মানুষেরা যখন কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন ওই গুনার আসরটা যায় পরে কাল্বের মধ্যে। গুনাহ যত বেশি, ওই কাল্বের মধ্যে দাগ তত বেশি লেগে যায়। দাগ পড়তে পড়তে এটা একদম ময়লা অপরিষ্কার হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই কলবটাকে ঠিক রাখলে, যদি কলবটাকে আপনারা ঠিক রাখেন, আপনাদের সব ঠিক থাকবে। এটাকে নষ্ট করবেন না, এটাকে বরবাদ করে দিবেন না। বলবেন হুজুর কিভাবে এটা বরবাদ হবে? বেশি গুনাহ করলে এটা বরবাদ হয়ে যাবে। ভাইয়ের আমার, আর একটা অঙ্গ হচ্ছে আমাদের জবান। এই জবান দিয়া যে মানুষ কত গুনাহ করে, কত গুনাহ করে বলে শেষ করা যাবে না। এই জবানটা দিয়া মিথ্যা কথা বলে, এই জবানটা দিয়া মানুষ খারাপ কথা বলে, এই জবানটা দিয়া গীবত করে, শিকায়েত করে, করে না? চাষতলে বসলে দুনিয়ার যত বাজে কথা আসে, দুনিয়ার যত বাজে কথা ওই জবানটা দিয়া বলে। আবার এমনও মানুষ আছে এই জবান দিয়া ভালো ছাড়া কিছুই বলে না, মিথ্যা বলে না, গীবত শিকায়েত কিচ্ছু করে না, ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর নবী ঈসা বলেছেন, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর জিকির ছাড়া দুনিয়াতে যত কথা আছে সব বেহুদা কথা। আল্লাহর জিকির ছাড়া যত কথা আছে সব বেহুদা। যেই কথা বললে সওয়াব আছে এইটাই কাজের কথা, আর যেই কথা বললে সওয়াব নাই, গুনাহ আছে, ওইটা বেহুদা কথা। ওইটার থেকে বাঁচতে হবে, খারাপ কথা থেকে বাঁচতে হবে, আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নেক কাজ করতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদের দিলটাকে মুনাব্বার করে দিয়েছেন, এই কলবকে মুনাব্বার করেছেন আল্লাহ পাক মারিফত দ্বারা, তাওহীদের বিশ্বাস দ্বারা। আর জবানটাকে মুনাব্বার, আলোকিত করেছেন আমার আল্লাহ কালিমায়ে তাইয়্যিবা, কোরআন তেলাওয়াত আর জিকিরের দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিলের মধ্যে আল্লাহ তাওহীদের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস
এবং এই দিলের মধ্যে আল্লাহ পাক মারিফত ঢেলে দিয়েছেন, আল্লাহর পরিচিতি ঢেলে দিয়েছেন। আল্লাহ পাক দিলটাকে মারিফত এবং তাওহীদ দ্বারা আল্লাহ পাক নুরানি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর জবানকে আল্লাহ নুরানি করেছেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জবান দিয়া এই জিকির করি না? কালিমা শরীফের জিকির করি না? এই জবানটাকে আল্লাহ আলোকিত করেছেন কালিমা দ্বারা। এই জবানটাকে আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোকিত করেছেন। আমরা যখন কোরআন তেলাওয়াত করি কি দিয়া করি? জবান দিয়া করি না? ভাইয়েরা আমার, আর একটি ইবাদত জিকিরের দ্বারা আল্লাহ পাক আমাদের জবানটাকে আলোকিত করেছেন, সুবহান। আর আমাদের দেহের অন্যান্য অঙ্গগুলিকে আল্লাহ পাক আলোকিত করেছেন নামাজ দ্বারা, রোজা দ্বারা, রুকু দ্বারা, সিজদা দ্বারা, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যদি আপনারা দিল দিয়া কলব দিয়া নাফরমানি করেন, এই কলবটা দিয়া যদি নাফরমানি করেন, দিলে নাফরমানি করেন, মানে মুখে একটা বলেন, দিলে আরেকটা বিশ্বাস করেন, এটাই নাফরমানি। এই নাফরমানিটারে যদি কলব দিয়া দিল দিয়া করেন, তাইলে আপনি হয়ে যাবেন মুনাফিক। যারা নাকি জবানে একটা কয় দিলে আরেকটা রাখে, তারা কি মুনাফিক না? আর যদি আপনি জবান দ্বারা নাফরমানি করেন, মানে জবান দ্বারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, শরীয়তের বিরুদ্ধে কথা বললেন, কালিমা শরীফ পড়লেন না, অন্য কিছু পড়লেন, তাইলে আপনি হইয়া যাইবেন কাফের। দিলের অবিশ্বাস, দিলের নাফরমানি দ্বারা মানুষ মুনাফিক হয়, আর জবানের নাফরমানি দ্বারা মানুষ কাফের হইয়া যায়। আর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নাফরমানি করলে এই মানুষটাকে বলা হয় ফাসিক। সুতরাং এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা এমন কাজ করব যেটা বেহুদা কাজ না, কাজের কাজ আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আপনারা যে বাজে কথা, বাজে আড্ডা আর বেহুদা কথাগুলি জবান দ্বারা উচ্চারণ করেন, আপনারা মনে করছেন এই কথাগুলি লেখা হয় না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার জবান দিয়া যা উচ্চারিত হয়, তুমি জবান দিয়া যা বলো, যাই বলো না কেন, তোমার কাছে উপস্থিত আছে একজন পাহারাদার। ফেরেশতারা তোমার এই বেহুদা কথাগুলি লিপিবদ্ধ করে, তুমি কি মনে করছো বেহুদা কথা বলে তুমি পার পেয়ে যাবে? না, তুমি যেখানেই বেহুদা কথা বলবে, তোমার এই বেহুদা কথাগুলি খাতায় লেখা হবে। কিয়ামতের ময়দানে এগুলি সব তুমি তোমার এই খাতা পড়ে পড়ে দেখতে পারবা। কিয়ামতের ময়দানে যখন এই কিতাবগুলি, এই খাতাগুলি, এই নোটবুকগুলি আপনার সামনে পেশ করা হবে, আপনি বলবেন, মালি হাজাল কিতাব। রব্বুল আলামিন, তুমি কি কিতাব দিলা? তুমি কি কিতাব দিলা? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন, তুমি কি কিতাব দিলা আমার সামনে? এই কিতাবের মধ্যে আমি এক জাররা পরিমাণ ভালো কাজ করেছি তাও আছে, এক জাররা পরিমাণ খারাপ করেছি তাও আছে। আপনি বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাক বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
ও দুনিয়ার মানুষেরা, এক যাররা পরিমাণ যদি নেক কাজ করো, ভালো কাজ করো, ওই কিতাবের মধ্যে লেখা দেখবা। এক যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে বসো, তাইলে ওই কিতাবের মধ্যে তুমি হাজির দেখবা, ছাড়া হবে না। তুমি মনে করছো ফাহেসা কথা বলে বলে তুমি পার পেয়ে যাবে, না, পার পাওয়া যাবে না। তোমার কাছে দারোয়ান আছে, পাহারাদার আছে। সুবহান। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আছে না? ফেরেশতা আছে না? বিশ্বাস কি করেন না? ভাইয়েরা আমার, কোন ফেরেশতা না থাকুক, কোন ফেরেশতা থাকার দরকার নাই। একজন আল্লাহ যিনি আছেন, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, তিনি সর্বক্ষণ দেখছেন আমি আপনি কি কথা বলছি আর কি কাজ আমরা করে যাচ্ছি। নেক কাজ, ভালো কাজ করলে এটা আমাদের জন্যই নাজাতের ব্যবস্থা হবে, আর খারাপ কাজ করলে তার জন্য জবাব আল্লাহর দরবারে দিতে হবে কিনা বলেন? বলেন দেওয়া লাগবে কিনা? সম্মানিত হাজির, আজকে সংক্ষিপ্ত সময় এইটুকুই বলে যাব, দুনিয়ায় যতদিন বাঁচবেন, দুনিয়ায় যতদিন থাকবেন, ফাহেসা বেহুদা কথা বলবেন না, অযথা কথা বলে আমল নামাটাকে বরবাদ করবেন না। এমন কথা বলার চেষ্টা করবেন যেই কথা বললে, যেই কাজ করলে সওয়াব ছাড়া আর কিছু হয় না। সওয়াবের কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সওয়াবের কথা বলবেন তো, নেকির কথা বলবেন তো? আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। যদি নেক কাজ করতে পারেন আর সওয়াবের কথা, নেক কথা আপনারা বলতে পারেন, তাহলে এই যে গোরস্থানে আপনারা যাবেন, সেই গোরস্থানে শান্তির বিছানায় থাকতে পারবে। আর যদি অযথা কথা বলে বলে আমল নামাটাকে বরবাদ করে ফেলেন, তাহলে কবরে যাইয়েই দেখবেন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। যারা দুনিয়ার আগুন সহ্য করতে পারে না, তারা কি কোনোদিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবে নাকি? ভাইয়ের আমার, এই নিয়ত করবেন না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবো, তারপরে আমরা ঈমান তো আছেই, মুসলমানের বাচ্চা, এই হিসাবে জান্নাতে যাব, এই নিয়ত করবেন না। সব সময় নিয়ত রাখবেন যে নেক কাজ কইরা, ভালো কথা বইলা, ভালো কাজ কইরা আমরা আল্লাহর পক্ষ থেকে প্রথম চান্সেই জান্নাতে চলে যাব। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله محمد صلى الله يا نبي سلام البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله عداي يا نبي سلام
सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार व क़िना अज़ाबन नार वदखिलनल जन्नत मअल अबरार रब्बुल आलामीन कबीर जनिते আমরা কিছু গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়াইছি আল্লাহ পাক জীবনে যত গুনাহ করে ফেলেছি তোমার দরবারে ক্ষমা চাই তোমার দরবারে মাফ চাই আল্লাহ আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও রে আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহগুলি ক্ষমা করে দাও আমাদের আব্বা আম্মার গুনাহগুলি তুমি ক্ষমা কইরা দাও যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে আছে তাদের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় যুবক ভাইরা রে ও নেয়ামত কান্দির যুবক ভাইরা এদিকে সেদিকে সময় নষ্ট করো না দুইটা হাত বাড়ায়া দাও তুমি জানো না আজকের হাতগুলি কবুল হয়ে যেতে পারে দো ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ফেলে দিতে পারলে আমার আল্লাহ নিষ্ঠুর না আল্লাহ আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত তোমার যে সকল বান্দারা এখনো এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে রইল রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক কামনা বাসনা তুমি পূরণ করে দাও সবার মনেই তো কিছু না কিছু নেক আশা থাকে আল্লাহ আমাদের সবার নেক আশাগুলি পূরণ করে দাও মাবুদ রে এই জুমার রাতে জুমার দরবারে ফরিয়াদ করি
এই মাহফিলটাকে তুমি নাজাতের মাহফিল বানায়া দাও। কবরের মানুষগুলির জন্য আজকে দোয়ার ব্যবস্থা করা হয়েছে। কবরের মানুষগুলি এতিমের মতো কবরে পড়ে রয়েছে। আল্লাহ পাক ওই কবরের মানুষগুলির জন্য বড় মায়া লাগে। অন্ধকার কবরে আত্মীয় স্বজনেরা যারা পড়ে রয়েছে, আল্লাহ তাদের কবরগুলি তুমি বেহেশতের বাগান বানাও। জানেন আল্লাহ কার কবরে আযাব আছে, কার কবরে জাহান্নামের আগুন লেগে রইছে। জাহান্নামের আগুন নিভাইয়া দাও রে আল্লাহ। আজকের এই মাহফিলটা কবরবাসীদের জন্য উৎসর্গ করলাম রে আল্লাহ। আজকের এই মাহফিলের সওয়াব তুমি কবরবাসীদের রুহেতে পৌঁছায়া রাব্বুল আলামিন। আমাদের সালাম আর সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা উহুদের প্রান্তরে পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফ সালেহিন, খোলাফায়ে রাশিদিন, চার তরিকার ওলিদের রুহেতে পৌঁছায়া কাজ করে জৈনপুর, ফুরফুরা, সরসিনা, দামতিয়ার এবারে সোনাকান্দার জমিনে পৌঁছায়া দাও। কাজ করে বানিয়াপাড়া মসজিদের দক্ষিণে চারজন ওলি শুয়ে রইছে, ওই ওলিদের রুহেতে পৌঁছায়া দাও। ওলিদের রুহানি ফায়জ ও তাওয়াজ্জু নসিব করে রাব্বুল আলামিন। ওই বালিয়াপাড়া মসজিদের দক্ষিণে আমার একটা ছোট ভাই শুয়ে রইছে। কিছুদিন আগে আমাদেরকে ছাইরা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। তার কবরটা তোমার নূরে নূরান্বিত করে দাও। আমরা তো ওই কবরের যাত্রী, বাইরে রে কবরটার কথা কি তোমাদের মনে পড়ে না, স্মরণে আসে না? কবরটারে বইলা যাইও না। একদিন তোমার মরণ হবে রে, একদিন তুমি ওই কবরে এতিমের মতো শুয়ে থাকবে। এমন একটা কবরে শুইবা যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আলো নাই, বাতাস নাই। তোমার এই কবরে তোমার ছেলে যাবে না, তোমার মেয়ে যাবে না, তোমার বিবি যাবে না, তোমার গ্রামবাসী বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই কবরটারে তোমরা ভুইলা যাইও না। রাব্বুল আলামিন আমাদের কবরের জন্য নিজেই দোয়া করি, কবরটা জাহান্নামের গর্ত বানাইও না, জান্নাতের টুকরা বানায়া দিও। আল্লাহ পাক এই এলাকার যুবক ভাইরা ওই কবরের মানুষগুলিকে স্মরণ কইরা আজকের এই মাহফিল দিয়েছে। এই মাহফিলের পরেও যদি কবরে আযাব থাকে রে আল্লাহ, মাহফিল দিয়া কি লাভ হবে? তারা তো ইচ্ছা করলে কোন গানের আয়োজন করতে পারত রে আল্লাহ, তারা তো ইচ্ছা করলে কোন যাত্রার আয়োজন করতে পারত। তারা মাহফিল দিচ্ছে, এই মাহফিলের উসিলায় কবরের মানুষগুলির জান্নাত দিয়া দাও। এ আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ।
ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করো মঞ্জুর। অসুস্থ মানুষগুলির সুস্থ করো আল্লাহ। অনেক মানুষ অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। হায়াতে তৈয়বা নসিব করো। আমাদের সবাইকে ইমানি জিন্দেগি নসিব করো। ইমানি মৃত্যু আমাদেরকে নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول